অনেক মানুষ লঞ্চ ধরার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু লঞ্চ আপনারা পরিষেবা দিতে পারছে না কেন? এখানে আমাদের এই যে আচিপুর উলুবেড়িয়া ফেরি সার্ভিস যে লঞ্চ ঘাট, এটা বর্তমান আমাদের এই জেলা পরিষদ পশ্চিমবাংলা সরকার ফেরি সার্ভিসটা চালু করে যাত্রীদের সুরক্ষা সুষ্ঠুভাবে পারাবার করার জন্যে। কিন্তু এমনই একটা হয়ে গেছে এখানে যে ফেরি সার্ভিস আমাদের ভিড়তে পারছে না, গঙ্গার পরিস্থিতিটা এমনই খারাপ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমাদের যে অনার অর্থাৎ জাহির আব্বাস জেলা পরিষদকে দীর্ঘদিন যে জানিয়ে পেরেশান হয়ে যাচ্ছে, যেমন চাকরিজীবিত লোক যে যাত্রীরা এখানে যাতায়াত করছেন এবং ব্যবসায়ের সাথে যোগাযোগ যে চলার জন্যে যে এখানে লঞ্চ ভিড়ানো যাচ্ছে না, তার জন্য একটা বিকল্প রাস্তা করা হোক। জেলা পরিষদ এতে মাথা কিছু গলাচ্ছে না, যে পাবলিকের সুবিধের স্বার্থে যে এখানে কিভাবে সুষ্ঠুভাবে যাবে তার কোনো টনক লড়ছে না সরকারের। কোনো ইমার্জেন্সি একটা পেশেন্ট, কোনো গর্ভবতী মা হোক, চাই কোনো একটা অ্যাক্সিডেন্ট কেস হোক, যেখান থেকে ডেলিভারি করা হয় উলুবেড়িয়া হসপিটাল এবং রিল রতন সার্ভিস করা হয়। রাত বিরোধে আমাদের কোনো লঞ্চ এখানে ভিড়তে পারছে না এবং দিনের বেলা তো ভিড়তে পারছে না। জেলা পরিষদ জানিয়ে পেরেশান আমরা। এই যে দেখছেন যে গ্যাংবাড়ির যে অবস্থা, কার্ডের অবস্থা, এই কার্ডেরও সারা রিপেয়ার করছে না এবং লঞ্চ ভিড়ছে না। যাতে দয়া করে আলিপুর আপনার জেলা পরিষদকে আমরা অনুরোধ করছি জনসাধারণের স্বার্থে যদি এখানে সুষ্ঠুভাবে একটা ফেরি সার্ভিস চালানোর বন্দোবস্ত করে দেন, চাকরিজীবীদের যাতে সুষ্ঠুভাবে চাকরিজীবীদের মধ্যে সেখানে যে ঠিক জায়গাটায় পৌঁছাতে পারে, এটা করলে। এইটা কি ভাটার হলে হয় না জোয়ার ভাটার হলে কোনো কোটাল হলে হয়? এটা অনলি ভাটা পড়লি এরকম এই ঘটনাটা ঘটছে। এই 4 ঘন্টা যে এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে ম্যাক্সিমাম আপনার 2.5 ঘন্টা মাস্ট বাঁধা। এই যেই টাইমটা হচ্ছে সেটা হচ্ছে অফিসিয়াল টাইমটা। অনেক ডাক্তারবাবু বলুন, অনেক বিভিন্ন রকমের আছে আমাদের এটাতে। উলুবেড়িয়া হসপিটাল আছে, নার্সিংহোম আছে, যোগাযোগটা আছে, এই যেতে পারছে না। 2.5 ঘন্টা মাস্ট একদম পুরো বাঁধা ঠিক অফিস টাইমের মধ্যে। আমরা বর্তমান সরকারকে আমরা জানাচ্ছি দয়া করে যেটা এটা তাড়াতাড়ি আর কি বন্দোবস্ত করলে হয়, একটু দয়া করে করলে জনসাধারণের স্বার্থে বিরাট উপকৃত হবে। আমরা দেখছি ব্রিজটাও দেখছি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, এখানে বাইক যাচ্ছে, মানুষরাও যাচ্ছে, কোন মুহূর্তে বিপজ্জনক হতে পারে। এইটা আমার কি মতামত আছে? এটা যাতে তাড়াতাড়ি রিপেয়ারটা করলে, সুষ্ঠুভাবে করলে যাতে বাচ্চা টাচ্চা নিয়ে যেতে পারে, এটা করলে বিরাট আরও ভালো হয়। আমার নাম হচ্ছে শেখ ইসহাক, ডাকনাম লালটু, আমি এখান ঘরে কর্মকর্তা। আপনি আচিপুর থেকে উলুবেড়িয়া লঞ্চ ঘাটের জন্য কতক্ষণ ধরে প্রতীক্ষা করছিলেন? আজকে দেখুন, অন্যদিন এমনি প্রতীক্ষা করতে হয় না। আজকে ব্যাপারটা হচ্ছে কি, আপনার এই কিছুদিন ধরে চড়া পড়ছে, চড়াটা পড়ার জন্য এখানে সমস্যাটা হচ্ছে। তবে এই সমস্যাটা আগে হতো না, যখন আমি ওইটা পাশে যেটা ছিল আপনার মেন রোড থেকে যেটা সামনে ছিল, সামনাসামনি, ওখান থেকে হলে চড়াটা পড়তো, ওটাতে গেলে আমাদের কোনো অসুবিধা হতো না। আর এটা দিয়ে এখন এই চড়াটা পড়ার কারণে একটু আমাদের অসুবিধা। ধরুন 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে আছে সব প্যাসেঞ্জার, প্রায় 100-150-র উপর প্যাসেঞ্জার, ডবল লঞ্চ করতে হয়েছে, তারপরে যাচ্ছে। একটা যানবাহন যাচ্ছে, একটা মানুষ যাচ্ছে, এটা একটু সমস্যার মধ্যে আছে। তারপরে আরও নেক্সট সমস্যা হচ্ছে, আর একটা হচ্ছে ওপারে ধরুন আপনার লাস্ট কি 8:10 বা 8টা মানে কোনো সময় দেখা গেল যে 8টা থেকে 8:10 পর্যন্ত অপেক্ষা করে কোনো প্যাসেঞ্জার যদি আসে লাস্ট। এবার ধরুন কোনো মানুষ আপনার কারুর 9টায় ছুটি, কারুর 9:30 ছুটি, 10টা ছুটি, তারা কী করে আসবে? তারা তো ওখানে আটকে গেল, ফেঁসে গেল। এইবারে তার পরিবর্তে ওখান থেকে অনেকটা দূরে গিয়ে ওদিকে চেঙ্গাইল ঘাট আছে, সেখান থেকে স্পেশাল লঞ্চ 10:10 রাতে ছাড়ে, সেটা থেকে করে এক্সট্রা আরও ভাড়া যায়, সেটা দিয়ে করতে হয়। এবার যারা গাড়ি নিয়ে পারাপার করে তাদের 100 টাকা গাড়িতে লাগে পার গাড়ি। এখানে আপনার 40 টাকা 30 টাকা গাড়ি মিটে যায়, ওখানে 100 টাকা একটা গাড়িতে দিতে হয়। তাহলে বুঝতে পারছেন 30-60 টাকায় আপনার এখানে মিটে যাচ্ছিল, সেখানে আপনার পারাপার ওদিক দিয়ে 250 টাকা পার ডে খরচা। মানে একটা যদি মানুষ যাতায়াত করে পার ডে, কোনো মান্থলি সিস্টেম নেই যে বাইকে যেন ট্রেনে মান্থলি থাকে, আগে মান্থলি ছিল, এখন বন্ধ হয়ে গেছে। মান্থলি সিস্টেম যদি একটা থাকে বাইকের, তাহলে অনেক মানুষের সুবিধা হয়। মান্থলি সিস্টেমটা যদি হয়ে যায় না, তাহলে মানুষ একটা মান্থলি করলে মাস করে যারা পার ডে যাতায়াত করে তাদের জন্য খুব সুবিধা। সুবিধা নেই, মানুষ এখন মানে কি অভ্যস্ত হয়ে গেছে, আমরা এটার উপর আমরা অভ্যস্ত হয়ে গেছি। ভালো মন্দ সব নিয়ে সুখে মানে চড়া ভাটা জোয়ার ভাটার মধ্যে আমরা মানে একটা অভ্যস্ত হয়ে গেছি। আর পরিষেবাটা যদি একটু রাতে আর 1 ঘন্টা বাড়ানো যেত তাহলে খুবই ভালো। এই যে চর পড়ে যাচ্ছে লঞ্চ পরিষেবা, আপনারা সেই পরিষেবা পাচ্ছেন, 2-2.5 ঘন্টা অপেক্ষা করছেন, এর জন্য আপনারা কি সরকারের কি আবেদন করছেন? এই যে দেখুন, এই যেমন ওপারে ধরুন আমি নাম লিখিয়ে এসেছি ডাক্তারের কাছে,
সকালবেলা 12টার মধ্যে আমাকে হাজির হতে হবে, 12টায় চড়া বলে। এখন গেলে আবার আজকে তো যাচ্ছি, এখন গিয়ে যদি রুগী সেখানে বাড়ি বসে আছে, আমরা যাচ্ছি রুগী নিয়ে যাচ্ছি, আরেকটা রুগী নিয়ে যাচ্ছি। শুধু রুগীকে না দেখতে গেলে তাকে আবার হাঁটিয়ে বাড়ি নিয়ে আসতে হবে, প্যারালাইসিস রুগী, আবার পরের দিন যেতে হবে, এটাই অসুবিধা হচ্ছে। আপনি এই যে আছিপুর লঞ্চ ঘাটে দাঁড়িয়েছেন উলুবেড়িয়া যাবেন বলে, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন? 1 ঘন্টা বেশি দাঁড়িয়ে কেন দাঁড়িয়েছেন কেন? জোয়ারে আসেনি বলে ওই জন্য দাঁড়িয়ে আছি, যে জোয়ার আসবে তবে লঞ্চ আসবে, ওই জন্য দাঁড়িয়ে আছি। জোয়ারের সাথে কি লঞ্চের কি সম্পর্ক? ভাটা পড়েছে বলতে লঞ্চ আসে না। এখানকার কর্তৃপক্ষ কি কে বলেছেন? আমরা শুনেছি যে লঞ্চ আসে না, ভাটা পড়ে আছে বলে, জোয়ার আসলে তবে আসবে। আপনি কি মাঝে মাঝে যান না রোজ যা আসা করেন? যাই বাপের বাড়ি ওপারে বলে যাই।